ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ। এখন আমরা আ একটু পিচ প্যাগোডার ভেতর দিকে যাচ্ছি। দার্জিলিংয়ের এই লোকেশনটাতে আ অনেক আমার মতো অ অনেক ভিউয়ার, অনেক ব্লগারই আসেন। এই দেখুন পিচ প্যাগোডার যে অ্যাকচুয়াল ঢোকার আগে যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। এই পিচ প্যাগোডা আ জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আ আচার্য জগদীশচন্দ্র বোস রোডের উপর দিয়ে যেতে হয়। এবং এই জায়গাটাকে অনেকটা জলাপাহাড় রোডও বলে। এই জলাপাহাড় রোড ধরে যদি সোজা আপনারা যান, এই রাস্তার উপরে বসু আ ইনস্টিটিউট পড়বে। এছাড়া ন্যাশনাল অর্কিড কালেকশন বলে একটা আ অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনও পড়বে। তো এই পিচ প্যাগোডা যাওয়ার রাস্তাটা सही में बहुत खूबसूरत है। अगर आप ये जगह आएँगे तो बहुत बड़ा-बड़ा पाइन का फॉरेस्ट देख पाएँगे। ये सब এই জায়গা का एक খাসিয়াত है। রাস্তা তো খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা আজকে একটু দেরি করেই বেরিয়েছি। কারণ আমাদের আজকে আর কোনো অ ডেস্টিনেশন রাখিনি। কারণ বিকেলবেলার দিকটা রেখেছি এই কারণেই যে সকালবেলার দিকটা খুব ঠান্ডা থাকে। এই ঠান্ডার মধ্যে এ সমস্ত জায়গার লোকেশন কভার করতে পারবো কিনা এবং কটার সময় সকালবেলার দিকে খোলে। কারণ এই নর্থ বেঙ্গলের দিকে হয় কি এখানে যেকোনো জিনিস একটু দেরি করে ওপেন হয় আরকি। আর সারাদিন খোলা থাকে এবং সন্ধ্যেবেলা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। কাজেই এই সমস্ত জায়গা আসতে গেলে এবং এই অরণ্যের যে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই দৃশ্য যদি আপনাদের দেখতে হয় তো सबको ये नॉर्थ बंगाल आना ही पड़ेगा। क्योंकि कलकत्ता उस तरफ आप सबको ये देखने का मौका नहीं मिलेगा। अगर ये सब खूबसूरत चीज़ देखना चाहेंगे तो आप सबको ये दार्जिलिंग आना ही पड़ेगा या নর্থ বেঙ্গল আনাই পারেগা। তো আমরা মোটামুটি পিচ প্যাগোডার কাছাকাছি পৌঁছেই গেছি। এই পিচ প্যাগোডা আসার রাস্তাটা আ খুবই সুন্দর। এত সুন্দর দেখুন এবং এখানে আপনারা নিজস্ব গাড়ি নিয়েই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। গাড়ি রাখার যথেষ্ট ভালো বন্দোবস্ত আছে। এই দেখুন ডান দিকটা, এটা একদম টোটালি কার পার্কিং এবং বাইক পার্কিং এরও জায়গা এখানে রয়েছে। অতএব নিশ্চিন্তে আপনারা আপনাদের পার্সোনাল ভেহিকল নিয়ে এখানে একদম ডিরেক্ট চলে আসবেন। খালি রাস্তাটার নাম মনে রাখবেন, আচার্য জগদীশচন্দ্র বোস রোড। দার্জিলিং ম্যাল রোডের কাছাকাছিই পড়ে এটা। ম্যাল রোড থেকে বেরিয়ে আসার পথে যে রাস্তাটা পড়ে, যে কাউকে বলবেন আচার্য জগদীশচন্দ্র বোস রোড, এই আচার্য জগদীশচন্দ্র বোস রোডের পাশ দিয়েই পড়ে হচ্ছে এই অ্যা পিচ প্যাগোডা। এখন আমরা চলুন পিচ প্যাগোডার দিকে আস্তে যাই। ये पिच पैगोडा 4-5 साल पहले हम एक बार आया था। ठीक से याद नहीं है इसलिए दोबारा आ गया है। ये देखिए जापानी टेम्पल वो वाला है। ये জাপানি টেম্পেলকে সামনে এই একটা স্মৃতিসৌধ করা আছে। এটা হচ্ছে জাপানি টেম্পলটা। এটা আমরা পরে ঢুকবো। আগে আমরা একটুখানি পিচ প্যাগোডাটা ঘুরে আসি। এই পিচ প্যাগোডাটা সত্যিই খুব অসাধারণ। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল আরকি। তা চলুন আমরা এই বুদ্ধিস্ট টেম্পলটার কাছাকাছি যাবো। এটা একটা স্মৃতিসৌধ করা আছে। অ্যাকচুয়ালি কি স্মৃতিসৌধটা কি উদ্দেশ্যে বানানো সেটা ঠিক জানা নেই। যার জন্য আ বলতে পারছি না এটা কি জিনিস বা কি উদ্দেশ্যে করা রয়েছে স্মৃতিসৌধটা। তা এনিওয়ে চলুন আমরা এখন দেখতে যাই। এই পিচ প্যাগোডা এই জায়গাটা এত সুন্দর, মানে কল্পনার বাইরে। সত্যি কথা বলতে কি মানে দারুণ সুন্দর পিচ প্যাগোডার এই জায়গাটা। এবং চারদিকটা এত সুন্দর সবুজ গাছপালা দিয়ে একটা বাগান তৈরি করা হয়েছে যে দেখলে আপনাদের মন ভরে যাবে এবং এখানে মনে হবে যে কিছুক্ষণ বসে থাকি। দেখুন কত সুন্দর মেরিগোল্ড মানে গাঁদা ফুলের গাছ রাস্তার দুপাশে লাগানো আছে এবং কেউ যাতে এগুলো ছিঁড়ে নিয়ে চলে না যেতে পারে তার জন্য খুব সুন্দর ফেন্সিংও করা আছে। ইচ্ছা করলে আপনারা এই গার্ডেনের মধ্যে ঢুকে বসতেও পারেন। যদিও আ সেই প্রয়োজন খুব একটা পড়ে না। কারণ এখানে বসাটা উচিতও নয়। তার কারণ হচ্ছে এই জায়গাগুলো খুব স্যাঁতস্যাঁতে তো কাজেই এখানে একটা জোঁকের প্রবলেম থাকে আরকি। লিচ যাকে বলে জোঁকের প্রবলেম থাকে আরকি। কাজেই এই সমস্ত জায়গায় বসাটা উচিত না। সাজেস্টেড না। দেখুন কত সুন্দর ফুলের গাছ করেছে দেখুন। মানে इतना खूबसूरत ये वातावरण है देखिए। मैंने कितना खूबसूरत बगीचा बनाया। और इस पहाड़ी के ऊपर इतना खूबसूरत बगीचा, मैंने सही में बहुत अच्छा लग रहा है। ये देखिए ये है जापानी टेम्पल का फुल व्यू। एक्चुअली जापानी टेम्पल का ये जो वाला जो पोर्शन दिख रहा है वो मंदिर का मेन जो देवता है, जो बुद्ध का जो स्टैचू है वो यहाँ पर रखा हुआ है। तो चलिए अभी हम दोनों जाएँगे पीस पैगोडा के ऊपर चढ़ेंगे। इस पीस पैगोडा बहुत ही खूबसूरत जगह है।
তো পিস প্যাগোডার চারিদিকে আমরা প্রদক্ষিণ করব। পিস প্যাগোডার উপর দিয়ে অ্যাকচুয়ালি এটা পাহাড়ের কিছুটা উপরে আরকি। এই পিস প্যাগোডা দিয়ে আ দার্জিলিং চারপাশে পাহাড়টা দেখতে খুবই ভালো লাগে। তা চলুন আমরা আস্তে, আস্তে উঠি পিস প্যাগোডার দিকে এবং এই পিস প্যাগোডা জায়গাটা সত্যিই মানে অসাধারণ জায়গা। আমি এর আগে যে বললাম যে ৪-৫ বছর আগে একবার এসেছিলাম। পিস প্যাগোডাটা অ্যাকচুয়ালি আমরা তো ২০২৩ এ একবার আরেকবার এসেছিলাম দার্জিলিংয়ে। সেবার অবশ্য খুব স্বল্প সময়ের ছুটিতে এসেছিলাম। যার জন্য এই সমস্ত জায়গাগুলো এত ভালো করে দেখার সৌভাগ্য আমার হয়নি। কারণ এবারে যেহেতু একটু লম্বা সফরে এসেছি, কাজেই এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে দেখার একটা সুযোগ আমার হয়েছে। তাই আমার এই সফরে আমার কো-পার্টনার, আমার কো-রাইডার আমার ছেলে সমু তাই বলল যে, "চলো এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে দেখি" এবং আমাদের চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু আছে, সে সমস্ত দর্শক বন্ধুদের আরো ভালো কিভাবে ইনফরমেশন দেয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করি। তো চলুন এই দেখুন পিস প্যাগোডার উপর থেকে নিচের দিকে দার্জিলিং শহরটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাপানিজ টেম্পল। ওই জাপানিজ টেম্পলেও আমরা ঢুকবো একটু পরে। তা চলুন আপাতত এখান থেকে দেখুন পাইন গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবং প্রতিদিন প প্রচুর ভক্তের সমাগম এখানে হয়। আ তাই এই ভক্তের সমাগম দেখতে দারুণ লাগে এবং এই জায়গাটা এত ঠান্ডা লাগছে যে একদম হাড় কনকন করছে। মানে ঠান্ডা তো প্র্যাকটিক্যালি ২ রকম মানে একটা হচ্ছে চামড়ায় লাগে, একটা হাড়ে লাগে। এখানকার ঠান্ডাটা প্র্যাকটিক্যালি মানে হাড়ে লাগছে আরকি। মানে এত কনকনে ঠান্ডা এবং চারিদিকে দেখুন এই পিস প্যাগোডার জাস্ট মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আ লর্ড বুদ্ধার উম আ মূর্তির বিভিন্ন রকম আ অবস্থান রয়েছে। সেই অবস্থানগুলো এখানে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা দেখাবো আপনাদের সব। মানে যদিও এ সমস্ত সাবজেক্টে আমার খুব একটা নলেজ নেই। তাই আমি এই দেখুন এখানে লিখেছে এখানে জুতো খুলে ওঠার জন্য লেখা রয়েছে। যদিও কোনো মন্দিরে জুতো পরে ওঠাটা কখনোই উচিত না। আ সেটা সাজেস্টেড ও না। সবসময় জুতো খুলে ওঠাটাই উচিত। এই দেখুন মন্দিরের আরেকটা প্রান্তর, এই প্রান্তরেও দেখুন কত সুন্দর আ ফুলের বাগান করা আছে। এই ফুলের বাগান করা থাকলে সত্যিই মন ভরে যায় ফুলের বাগানগুলো দেখে। আমরা আস্তে, আস্তে করে এই পিস প্যাগোডার চারদিকটা প্রদক্ষিণ করছি। এই পিস প্যাগোডার চারদিকটা যত প্রদক্ষিণ করবেন जितना बार आप चक्कर लगाएँगे उतना आप पूर्ण अर्जन कर पाएँगे। অ্যাকচুয়ালি আমরা সেই উদ্দেশ্যেই আমরা একটু পিস প্যাগোডার চারদিকটা একটু ঘুরে বেড়াচ্ছি। এই পিস প্যাগোডাটা অ্যাকচুয়ালি একটা দারুণ লোকেশন এবং পিছনে দেখুন কত সুন্দর মেঘের সঞ্চার হচ্ছে দেখুন। এই জায়গাটা দেখুন জাস্ট পিস প্যাগোডার পেছনে একটা ফরেস্ট আছে। এই ফরেস্ট থেকে দেখুন কি সুন্দর মেঘের সঞ্চার হচ্ছে এবং এই জিনিসটা সত্যিকারের এইখানে না আসলে উপভোগ করতে পারতাম না এবং এই জায়গাটাতে দেখুন মানে পাইন গাছের জঙ্গল মানে এত সুন্দর পাইন গাছ হয়ে রয়েছে মানে এত কাছ থেকে পাইন গাছ দেখার সৌভাগ্য এখান থেকে হচ্ছে এবং দেখুন কত সুন্দর গাছগুলোকে প্রুনিং করে রাখা হয়েছে দেখুন এবং প্রুনিং করে গাছগুলোকে এত সুন্দর রাখা হয়েছে, এত সুন্দর শেপ দেওয়া হয়েছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে বাগানগুলোকে খুব সুন্দর করে যত্ন করে করা হয়। এটা দেখলে খুবই ভালো লাগলো। সত্যি তো যেকোনো জিনিস খুব যত্ন সহকারে রাখলে সেই জিনিসটা আ দেখতেও খুব ভালো লাগে এবং দেখুন এই গাছগুলো দেখুন কত সুন্দর প্রুনিং করে একেকটা শেপ দেওয়া হয়েছে। যার জন্য জিনিসটা একটা আ সৌন্দর্য অনেক বেশি লাগছে, অনেক ভালো লাগে এবং দেখেই বোঝা যাচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বাগানটা প্রত্যেকদিন খুব ভালোভাবে মেইনটেইন করা হয়। सही में बहुत ही अच्छा लग रहा है। मेरा एक रूफटॉप गार्डन है एक्चुअली है। मैं भी इस काम में थोड़ा बहुत लगा हुआ रहता हूँ हर संडे को। इसलिए मेरे को बहुत अच्छा लग रहा है। ये देखिए एक সানফ্লাওয়ার মানে এটা সূর্যমুখী ফুলের গাছ। দেখে মনে হচ্ছে সূর্যমুখী ফুলেরই গাছ। এই দেখুন এই গাছটাকে কত সুন্দর দেখুন একটা ত্রিভুজ আকৃতি করে দিয়েছে। তার পাশের গাছটা দেখুন একটা সার্কেল আকৃতির। দুটো স্টেপে দেখুন সার্কেল আকৃতি করেছে। এটা একটা হর্টিকালচারের একটা পার্ট আরকি মানে উদ্যানবিদ্যার মধ্যে পড়ে আরকি। প্রচুর পড়াশোনা করতে হয় এই নিয়ে। চলুন একসঙ্গে মন্দির প্রাঙ্গণের মধ্যেই এই সমস্ত এই দেখুন এটা লর্ড বুদ্ধের একটা এটা একটা দেখুন এই যে দেখুন তলায় লেখা আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা একটা বিশেষ মুহূর্তের কথা এখানে লেখা আছে। সেই মুহূর্তে ভগবান বুদ্ধ এই অবস্থায় ছিলেন। যদিও এই সম্বন্ধে আমার ধারণা খুব একটা নেই তাই তথ্য বিকৃত করতে চাই না। লেখাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখে নেবেন। দেখে নিয়ে যে বুঝতে পারবেন ভগবান বুদ্ধর একটা আ মূর্তি। প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে এখানে। কারণ অ্যাকচুয়ালি তো দুর্গাপুজো চলছে কাজেই অনেকেই
আ ছুটি কাটাতে এখানে দার্জিলিং শহরে এসেছেন আমাদের মতনই। দেখুন এটা ভগবান বুদ্ধের এটা আরো একটা আম মুহূর্ত। এখন বিভিন্ন মুহূর্তের অ্যা উল্লেখ এখানে লেখা রয়েছে। এই দেখুন যে লেখাগুলো রয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন মুর মুহূর্তের ঘটনা এখানে লেখা রয়েছে। এই দেখুন এটা আরেকটা মুহূর্ত। অ্যা এই মূর্তিটাও দেখুন অলমোস্ট সেম কিন্তু প্রত্যেকটা মূর্তির একটা আলাদা, আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো এই এই দেখুন এইখানটা লেখা আছে। উনি কি স্টেজে ছিলেন দেখুন এখানে লেখা আছে। তার কাজেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি একটু দূর থেকে তুললে হয়তো ছবিগুলো ভালো হতো। কিন্তু ফেন্সিং ওয়ালটা এত কাছাকাছি যে পুরো ছবিটা এখান থেকে ক্যাপচার করা যাচ্ছে না। যতখানি চেষ্টা করছি, পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আরেকটা মুহূর্ত, ভগবান বুদ্ধের আরেকটা মুহূর্ত। প্রত্যেকটা মুহূর্তের উল্লেখই এখানে ছোট্ট একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। আপনারা যখন আসবেন এই গুলো দেখবেন, দেখলে খুব ভালো হবে। এই দেখুন এখানে লেখা আছে যে এই মুহূর্তটা কিসের জন্য বিখ্যাত। এই মন্দিরে আ প্রচুর ভাস্কর্য আপনারা দেখতে পাবেন যেটা দেখে সত্যিকারের মন ভরে যাবে। সুন্দর পাথরের উপর খোদাই করা রয়েছে। এত সুন্দর লাগছে দেখতে। নিপুণ ভাস্কর্য দেখলে মন জুড়িয়ে যায়। এবং প্রত্যেকটা মূর্তির ইয়েতে লেখা এইখানে দেখুন ভগবান বুদ্ধ শুয়ে রয়েছেন। এটাও একটা বিশেষ মুহূর্ত। এই মুহূর্তগুলো সম্বন্ধে ঠিক আমার ধারণা নেই। তাই আমি আ বলতে পারছি না এগুলো কি মুহূর্ত। দেখুন এখানে লেখা রয়েছে এবং এখানে সাইড বাই সাইড আরেকটা জিনিসও লেখা রয়েছে যে এখানে মুন কোনো রকম মূর্তির গায়ে কোনো রকম হাত আপনারা দেবেন না। দেওয়াটা উচিতও না। আ কারণ এগুলো তো মেইনটেন্যান্স করতে হয় তো। আ কাজেই দেওয়াটা উচিতও না। এবং আমার সবথেকে যেটা অবাক লেগেছে যে এত সুন্দর ভাস্কর্য সত্যিকারের দেখলে মন জুড়িয়ে যায়। আর সর্বোপরি বলি দেখুন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তার সে সমস্ত জায়গার বৈশিষ্ট্য, সেই সমস্ত জায়গার যা আ দর্শনীয় জায়গাগুলো আছে আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেই জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটা আমরা কিভাবে এলাম এবং কিভাবে সেই ডেস্টিনেশন এ আমরা পৌঁছাতে পারি সেই সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা। এবং আশা করি এই সমস্ত ব্লগের মাধ্যমে আপনাদের সামনে সে সমস্ত ইনফরমেশন আমরা তুলে ধরতে পারি। তো যদি আমাদের এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। তা দেখুন অ্যাকচুয়ালি পাহাড়ি দৃশ্য সত্যিকারের যতই দেখবেন ততই যেন মনে হয় কমই দেখলাম। মন আর ভরে না। সুন্দর, সুন্দর পাইনের সার দেখুন। এত সুন্দর পাইনের জঙ্গল এবং আকাশ আজকে খুবই পরিষ্কার। অ্যাকচুয়ালি পাহাড়ি ওয়েদারে হয় কি যে এই রোদ ঝলমলে আকাশ তো পর মুহূর্তেই ঘন বাদলে আকাশ পুরো ছেয়ে যাবে এবং হুড়মুড় করে বৃষ্টি নেমে আসবে। সত্যিকারের এই সমস্ত জায়গা মনে হয় না যে আমরা কলকাতাবাসী যারা তারা কলকাতা ছেড়ে এখানে আসলে আর মনে হয় না যে আমরা কলকাতা ফিরে যাই। এবং দূর থেকে দেখানোর চেষ্টা করছি পুরো আ পিস প্যাগোডাটা দেখানোর চেষ্টা করছি। এটা কতখানি সুন্দর জায়গা। আবার হয়তো আ ২-৩ বছর পরে হয়তো আবার আসবো। কারণ আমরা প্রত্যেক বছর অ্যাকচুয়ালি আমরা দুজনেই তো অফিসের কাজে ব্যস্ত থাকি। কাজেই আ ছুটি বলতেই পুজোর সময়টা একটু লম্বা ছুটি পাওয়া যায়। তাই এই সময়টাতেই আমরা সাধারণত একটু আ বাইরে বেরোই। আ আবার হয়তো বছর ২-৩ এক পরে হয়তো আবার আসবো। সে সমস্ত সময় হয়তো আর এই জায়গায় আসা সম্ভব হবে না। এখন আমরা জাপানিজ টেম্পল এ ঢুকছি। এইটা হচ্ছে এই পিস প্যাগোডা লাগোয়াই আরেকটা আ টেম্পল এটা হচ্ছে পিস প্যাগোডা। এটা হচ্ছে জাপানি টেম্পল সরি। এই জাপানি টেম্পলের এই ঢোকার এই জায়গাটা দেখুন এখানে কিছু ইনফরমেশন কিছু এখানে রয়েছে এবং কিছু দেবদেবতার মূর্তি এখানে রয়েছে। এটাও আ ভগবান বুদ্ধেরই একটা আ মূর্তি আরকি। তা চলুন এখন পিস প্যাগোডার ভেতরটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। জাপানিজ টেম্পলটার ভেতরটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এখানে দেওয়ালে প্রচুর ছবি আঁকা রয়েছে এবং ছবিগুলো তোলা রয়েছে। এই দেখুন বিভিন্ন ছবি এখানে দেওয়া রয়েছে। আরেকটু ভেতরে ঢুকি। এখানে দেয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকা রয়েছে। এই সমস্ত ছবি অ্যাকচুয়ালি কি বললাম না যেটা যে আ পৌরাণিক বলুন বা ঐতিহাসিক বলুন যেকোনো জিনিস সম্বন্ধে যদি ধারণা না থাকে কোনো ইনফরমেশন দেবো না সেটাও পারে কিন্তু ভুল ইনফরমেশন দেওয়াটা একদমই সাজেস্টেড নয়। তাই বলছি না কিছু। তো চলুন এখন আমরা আস্তে, আস্তে জাপানিজ টেম্পল এর ভেতরে চলে যাই।
জাপানিজ টেম্পলে অ্যাকচুয়ালি মূল ঠাকুরের যে মূর্তিটা সেটা ফার্স্ট ফ্লোরে আছে। আমরা আ আ জাস্ট গ্রাউন্ড ফ্লোর থেকে এখন ফার্স্ট ফ্লোরের উপর উঠে আসলাম। ফার্স্ট ফ্লোরটা অসাধারণ। এখানে জানলার ধার দিয়ে একদম পাহাড়ের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ লাগে। খুবই ভালো লাগে দেখতে। আ তা চলুন আমরা আস্তে, আস্তে দেখুন এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো একটু পজ করে দেখে নেবেন কি, কি এখানে লেখা রয়েছে। সবগুলোই দেখানোর চেষ্টা করলাম। তা চলুন আমরা আস্তে, আস্তে করে এখন একটু জাপানিজ টেম্পলের ভেতরে ঢোকার চেষ্টা করি। এই হচ্ছে জাপানিজ টেম্পলের ভেতরটা। এখান থেকে দেখুন জানলা খোলা থাকলে জানলা দিয়ে বাইরেটা এত সুন্দর লাগছে মানে কল্পনার বাইরে। মানে আপনারা অতি অবশ্যই যখন দার্জিলিং আসবেন এই পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলটা অতি অবশ্যই দেখে যাবেন। না হলে কিন্তু আ অনেক, অনেক মিস করবেন আপনারা। এই দুটো জায়গা অসাধারণ জায়গা। সময় বেশি লাগবে না। দার্জিলিং টাউনের মধ্যেই পড়ে। একটু আ জিজ্ঞেস করে নিয়ে আপনারা নিজেরা পায়ে, পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। বেশি এর জন্য একটা বেশি টাইম খরচা আপনাদের হবে না। এই দেখুন এটা হচ্ছে মূল ঠাকুরের মূর্তিটা। এটাই হচ্ছে মূল ঠাকুরের মূর্তিটা। এটা হচ্ছে ভগবান বুদ্ধেরই মূর্তি বলে আমার ধারণা। অ্যাকচুয়ালি আ এইটা দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটা একটা সামনে একটা ব্যারিয়ার রয়েছে। এর বেশি যাওয়া যাবে না। কাজেই বেশিদূর পর্যন্ত আমরা যেতে পারছি না। এই যেখানে চেয়ারটা বাঁধা আছে এ অব্দি ব্যারিয়ার করা আছে। এর বাইরে আর যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ বাঁধা রয়েছে। বাধা বিপত্তি এ কে ওভারটেক করে বা আমাদের না মেনে এগিয়ে যাওয়াটা ঠিক নয়। কাজেই আমরা এইখানেই দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে এই দেখুন এখানে ভগবান বুদ্ধের বেশ কিছু মূর্তি এখানে দেখা যাচ্ছে। তা আমরা আমাদের এই ব্লগের মাধ্যমে সমস্ত ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করলাম। তো আমাদের এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। কারণ আমরা সামনে আমাদের আরো অনেক ভিডিও আসবে এই বেশিং অন দার্জিলিং। তা এ সমস্ত জায়গাগুলো আ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে পাশে থাকা যে বেল আইকনটা আছে, বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে অ্যা আম সামনের সমস্ত ব্লগ যেগুলো আসবে সেগুলোর ইনফরমেশন যাতে আপনারা ভালোমতো করে পেয়ে যান। এই দেখুন যতক্ষণ এখানে আছি একটুখানি ভগবান বুদ্ধের মূর্তিটা একটু ক্লোজলি একটু দেখানোর আ চেষ্টা করছি। এই দেখুন আমরা জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আসলাম। এই হচ্ছে সেই স্মৃতিসৌধটা। এটা কি উদ্দেশ্যে বানানো হয়েছে ঠিক জানা নেই এবং এখানে যে ভাষাটা লেখা আছে সেই ভাষাটাও আমরা ঠিক পড়তে পারছি না বা পড়াটা আমাদের সাধ্যের বাইরে। কাজেই আমরা পুরো এই স্মৃতিসৌধটা দেখানোর চেষ্টা করলাম। এই আবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে যাওয়ার আগে পিস্তা কোটাটা আবার দেখিয়ে দিলাম আপনাদের। তা খুবই সহজ রাস্তাটা। এই জেসি বোস রোড ধরে আসতে হয়। বোস ইনস্টিটিউট পার হয়ে এই পিস্তা কোটাতে আসতে হয়। এই হচ্ছে ওঠার রাস্তাটা। যাই হোক আমাদের पिस्पा कोटा দেখা কমপ্লিট। আমরা এখন এখান থেকে बेरिए যাচ্ছি। अब हम लौट जाएँगे। हम लोग जहाँ रुके हुए हैं वहाँ पर फिर शाम को वहाँ से निकल के महल की तरफ जाना है। क्योंकि हम लोगों का ये दार्जिलिंग टूर इस बार नॉर्थ बंगाल टूर बहुत लंबा टूर होगा। आने वाला बहुत सारा वीडियो, बहुत सारा इन्फॉर्मेशन, बहुत सारा ब्लॉग रहेगा। तो हमारा चैनल के बगल में जो बेल आइकन है, बेल आइकन को ज़रूर दबा के रखिएगा कि आने वाला हर ब्लॉग का इन्फॉर्मेशन आपके पास आता रहे। तो पूरा ब्लॉग अगर आप सबको अच्छा लगा तो हमारे इस चैनल को लाइक कीजिएगा, कमेंट्स कीजिएगा, सब्सक्राइब कीजिएगा और जितना ज़्यादा से ज़्यादा हो सके अपना वो फ्रेंड्स रिलेटिव के साथ हमारे ये चैनल को शेयर कीजिएगा। तो फ्रेंड्स तो अभी हम दोनों लौट रहे हैं, हम लोग जहाँ रुके हुए हैं वहाँ पर क्योंकि अभी मेन रोड जाने में थोड़ा बहुत टाइम लगेगा। तो चलिए देखते हैं। तो ओके फ्रेंड्स, थैंक यू सो मच, थैंक्स फॉर वाचिंग एंटायर वीडियो। तो टाटा, बाय।